রাজ্যের সরকার পরিবর্তন হতে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার একটি সমবায় নিয়ে খুব বেশ কিছু বোর্ড মেম্বারের। ঘটনাটি নদিয়ার ধানতলা থানার অন্তর্গত পূর্ব নপাড়া নবারুণ সোসাইটির 50 জন বোর্ড মেম্বার নিয়ে 1986 সালে তৈরি হয় সোসাইটি। পাশাপাশি এই সমবায়ের আওতায় তাদের জমিতে 119টি দোকান তৈরি হয়। অভিযোগ, দীর্ঘদিন কেটে গেলেও দোকানগুলোর কাগজপত্র এখনো পায়নি বর্তমান মালিকরা। বর্তমানে সমবায়ের জমিতে সপ্তাহে 2 দিন হাট বসে। সেই হাটের ইজারাদার টাকা সমবায় তোলে। হাটে অবস্থিত একটা খাস জমিতে নির্মাণ করা নিয়ে ঝামেলার সূত্রপাত। বোর্ডের মেম্বারদের একাংশ সমবায় দুর্নীতি নিয়ে একাধিক স্থানীয় থানা ও বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ বলতে এই জায়গাটা সোসাইটি কিনেছিল, কিন্তু এই জায়গাটা খাস। তাই এই বর্তমান যে কমিটি আছে, এরা এই জমি যখন ভরাট করে কাজ করে তখন আমরা বাধা দিয়েছিলাম যে বেশ জমিতে আমরা কাজ করব না। তা আমাদের কথা না শুনে এখানে কিছু না হলে 50-60 লাখ টাকা খরচ করেছে। করে কাঁথনি হওয়ার পরে ছাদ দেওয়ার জন্য কনস্ট্রাকশন রড বাঁধা হয়ে গেছিলো। তা বিএলআরও থেকে এসে এটাকে রড ফট খুলে দিয়ে গেছে আর বলে গেছে এখানে কিছু করবে না। তা সত্ত্বেও এখানে দেখেন এই চাল টাল তুলে এটা দখলদারি করে চলছে। কারা করছে? কারা এটা কারা করছে? নবারুণ সোসাইটির যে সেক্রেটারি কৃষ্ণ বিশ্বাস আর সভাপতি আছে রমারঞ্জন বিশ্বাস, এর সঙ্গে আরও সহযোগী 6 জন আছে যাদের নামে আমি অভিযোগ করেছি। কোথায় অভিযোগ করেছেন? আমি অভিযোগ করেছি এমএলএর কাছে, লিখিত অভিযোগ করেছি বিডিওতে, আর অভিযোগ করেছি আমি ধানতলা থানায়। প্রত্যেকে আমাকে রিসিভ করে দিয়েছে, বলছে ইন্সপেকশন হবে। তো 1 সপ্তাহ হয়ে গেল, এখনো কিছু হয়নি। প্রশাসনের তরফ থেকে কোনো রকম না, আমাকে এখনো কিছু করেনি বা আসেওনি এখানে। অভিযোগ কতজনের নামে আছে? অভিযোগ আমি 7 জনের নামে কমপ্লেন করেছি। কমিটির ভেতরে যে 7 জন আছে বিক্রি করেছে কারা? বিক্রি করেছে 50 জনের ভেতরের থেকে কয়েকজন লোক, তাদের কাছে বিক্রি করেছে। তারাই এখন এটাকে নিয়ন্ত্রণ করছে। এমনকি সোসাইটির যে রেজিস্ট্রেশন, ওরা এখন রেজিস্ট্রেশনটা দেখাতে পারছে না, রিনুয়ালটাও করেনি, কারণ এটা ব্যক্তিগত মালিকানায় নিয়ে সোসাইটিকে ধ্বংস করা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। আমি সেটা পর্চা দিয়েছি সব ইয়েতে। আপনার নাম? আমার নাম নীলরতন বিশ্বাস। আমার বাবার নাম ঈশ্বর কমলাকান্ত বিশ্বাস। আমার বাবাই এই সোসাইটির প্রথম উদ্যোক্তা। উনি চেষ্টা করে এই 50 জনকে নিয়ে এই সোসাইটিটা গঠন করে। কোথায় সোসাইটিটা? এই যে এই সম্পূর্ণ হাট টাট যে বাজার, এটা হচ্ছে পুরো সোসাইটি। পূর্ব নপাড়া নবারুণ সোসাইটি ঘুরছে। ওখানকার খাস জমিগুলো আপনারা বিক্রি করে দিয়েছেন এবং সেগুলো সব রেকর্ডও হয়ে গেছে। পাশাপাশি যে এখানে পাকা ঘরগুলো আছে সেগুলোতে আপনারা তাদের কোনো কাগজপত্রও দিচ্ছেন না। কি বলবেন? না, ওখানে কোনো খাস জমি নেই। আমরা যখন জমি সোসাইটি কিনেছিল তখন জমিটা তো কাগজপত্র দেখেই কেনা হয়েছে। পরবর্তীকালে কী হয়েছে সেটা তদন্ত করে দেখা হবে। আমরা লিগাল জমি আমরা লিগালভাবেই কিনেছি, আমাদের দলিল আছে। এবং যারা পাকা ঘর করেছে ওদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য, উন্নয়নের জন্য দেওয়া হয়েছিল, তাদেরকে ব্যবসা বাণিজ্য উন্নত করার জন্য, বাকি আর কিছু না। তো এই যে 6 জনের নামে অভিযোগ হলো, কি বলবেন? ওরা সব অভিযোগ কেউ করতেই পারে, কিন্তু সেটা সত্যতার ব্যাপারটা আছে। তো সত্য মিথ্যার ব্যাপার আছে, পুরো এগুলো মিথ্যা। কেন তাহলে মিথ্যে কেন হচ্ছে? মিথ্যা কেন হচ্ছে? 50 জন মালিক আছে, তারা তো সমস্ত হিসাব নিকাশ সমস্ত সব কিছু তারা দেখে, তারা বুঝে শুনেই তারা সই করে এবং যে হ্যাঁ এগুলো সবই ঠিক আছে। এখন বাইরের কেউ যদি কেউ কিছু বলে থাকে তাহলে সেটা তো গ্রহণযোগ্য নয়। বাইরের লোক অনেক কিছুই জানে না, সে না জেনে অনেক কিছু বলতে পারে, সেটার সঙ্গে ভ্যালু নেই কোনো। বাইরের লোক বলতে? বাইরের লোক বলতে অভিযোগ যারা করেছে, জানি না কারা অভিযোগ করেছে, কি করেছে। তারা অভিযোগ করেছে, তাহলে তো তারা তো আমাদের কাছে জানতে চাইবে। যদি বাইরের লোকের কেউ যদি অভিযোগ থাকে, সে তো সোসাইটি বা হাটের মালিকদের কাছে এসে জিজ্ঞাসা করবে, তবেই সে জানতে পারবে। সে তো জিজ্ঞাসা করেনি, জানিনি, তাহলে কে কী বলছে না বলছে সেটা তো কোনো আসে না। আপনার নাম? আপনার নাম? আমার নাম প্রতাপ রায়। কি পদে আছেন? আমি সদ্য এখানে 50 জনের মধ্যে যে কমিটি তৈরি হয় সেই কমিটির সেক্রেটারি, যুগ্ম সেক্রেটারি কৃষ্ণ